হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আপনারা সবাই হয়তো চুলায় তৈরি পিৎজা, ওভেনের তৈরি পিৎজা বা ব্রেড পিৎজা খেয়েছেন, বাট আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ডিফারেন্ট একটা পিৎজা করে দেখাবো। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই চুলায় এই ডিফারেন্ট কাপ পিৎজা তৈরি করতে আমাদের কী উপকরণ লাগছে। উপকরণগুলো বলার আগে আমি যেহেতু কাপ পিৎজাটা চুলায় তৈরি করব, সেজন্য আগে হাঁড়িটাকে চুলায় মিডিয়াম হিটে আমি আঁচে বসিয়ে দিয়েছি। এখন একটা স্ট্যান্ড আমি এরকম মোটা তলানি বিশিষ্ট হাঁড়ির মাঝখানে বসিয়ে দেব, দিয়ে এরকম একটা বেকিং ট্রে স্ট্যান্ডের উপরে আমি বসিয়ে দেব। আর এই বেকিং ট্রেগুলো আপনি যে কোনো বেকিং আইটেম পাওয়া যায় এমন দোকানে পেয়ে যাবেন। এখন হাঁড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ঢাকনার মধ্যে যে একটা হোল থাকবে বা ফুটো থাকবে, সেই ফুটোটা কিন্তু আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দেব। এখন এই হাঁড়িটাকে আমি এই অবস্থায় 10 মিনিটের জন্য প্রিহিটেড হতে চুলায় বসিয়ে রাখব। সেই সাথে আমাদের এই কাপ পিৎজা তৈরি করতে কী উপকরণ লাগছে সেটা দেখে নেব। এখানে আমি 1.5 কাপ ময়দার পিৎজা ডো নিয়েছি, আর এই পিৎজা ডোর রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে পিৎজা ডো রেসিপিটা দেখে নিতে পারেন। সেই সাথে এখন প্রথমে আমি পেঁয়াজ নিয়েছি এরকম পাতলা করে কুচি করে 1 কাপ পরিমাণ। মুরগির কিমা নিয়েছি, তাও 1 কাপ পরিমাণ। কিমাটাকে আমি একেবারে ছোট করে কেটে নিয়েছি। আদা বাটা নিয়েছি 1 চা চামচ থেকে কম এবং হাফ চা চামচের একটু বেশি। আর রসুন বাটা নিয়েছি হাফ চা চামচ। লবণ নিয়েছি হাফ চা চামচ। রাঁধুনি মাংসের মশলা নিয়েছি হাফ চা চামচ। গরম মশলা নিয়েছি হাফ চা চামচ। কাঁচামরিচ এরকম লম্বা করে আমি ফালি করে নিয়েছি 3টা। আপনারা চাইলে ঝালটা একটু কমিয়েও দিতে পারেন। আর সেই সাথে অবশ্যই কাঁচামরিচটা একটু বড় করে ফালি করবেন, যেন এটা আমরা ফেলে দিতে পারি। সয়া সস নিয়েছি 1 চা চামচ। সেই সাথে সয়াবিন অয়েল নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। মজারেলা চিজ নিয়েছি, এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি যতটুকু খেতে চান। অরিগ্যানো নিয়েছি হাফ চা চামচ। টমেটো সস নিয়েছি 3 টেবিল চামচ। ব্যাস এই দিয়ে তৈরি করে ফেলবো আমাদের এই চুলায় তৈরি কাপ পিৎজা। প্রথমেই চুলায় প্যান দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন অয়েল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এটাকে আমি জাস্ট হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 3টা কাঁচামরিচ ফালি, আর দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। সেই সাথে দিয়ে দেব গরম মশলা গুঁড়া এবং রাঁধুনি মাংসের মশলা, লবণ। ব্যাস এই সবগুলো দিয়ে এখন পেঁয়াজগুলোকে আমি আবার একটু ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ আর মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মুরগির কিমা। এখন এই মুরগির কিমাটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সয়া সস। এখন এই সবগুলোকে আমি আবার একটু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখব। দেখুন ফ্রেন্ডস, 5 মিনিট পর আমার চিকেনের কিমা থেকে যে পানিটা বেরিয়েছিল, সেই পানির মধ্যে কিমাটা সিদ্ধ হয়ে গেছে। সেই সাথে আমার কিমাটা যেহেতু তৈরি হয়ে গেছে, এখন আমরা পিৎজাটা তৈরি করে নেব। চিকেনের কিমা সেই সাথে পিৎজা ডো দুটোটাই পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি এরকম মাফিন কাপ নেব, সেটা চারপাশে আমি খুব ভালো করে একটু তেল মাখিয়ে নেব। এরপর পিৎজার ডোটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে মথে নেব। ডোটা ভালো করে মথা হয়ে গেলে এখন এর উপরে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে হাত দিয়ে ডোটাকে একটা গোল রুটি আকার দিয়ে দেব। হাত দিয়ে চেপে রুটিটাকে আমি গোল আকৃতির করে বেলে নিয়েছি। এখন এরকম একটা কাঁটারের সাহায্যে গোল করে কেটে নেব। দেখুন সবগুলো রুটি গোল সাইজ করে ছোট করে কেটে নিয়েছি। এখন এরকম একটা কাঁটা চামচের সাহায্যে আমি রুটির 4 ধারে মাঝখানে সহকারে একটু ফুটো করে নেব। সবগুলো রুটিকেই কাঁটা চামচ দিয়ে ফুটো করা হয়ে গেছে। এখন এর উপর আমি টমেটো সস দিয়ে দেব। ফ্রেন্ডস, আপনারা চাইলে এখানে টমেটো সসের পরিবর্তে বারবিকিউ সস বা পিৎজা সস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই।
সবগুলো রুটির উপরেই টমেটো সস মাখানো হয়ে গেছে। এখন এই তেল মাখানো মাফিন কাপের উপরে রুটিগুলো বসিয়ে দেব। দেখুন ফ্রেন্ডস, সবগুলো মাফিন কাপেই পিৎজার ডোটা ভরা হয়ে গেছে। এখন আগে থেকে যে পাতিলটা আমি 10 মিনিটের জন্য চুলায় মিডিয়াম হিটে প্রিহিটেড হতে দিয়েছিলাম তার মধ্যে বসিয়ে দেব। হয়ে গেছে। এখন এগুলোকে আমি আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য চুলায় মিডিয়াম হিটে বসিয়ে রাখব। 10 মিনিট পর আমার পিৎজাগুলো ফুলতে শুরু করে দিয়েছে। এখন এই অবস্থায় আমি আগে থেকে যে কিমাটা রেডি করে রেখেছিলাম সেই কিমাটা প্রতিটা কাপের ভেতরে দিয়ে দেব। মুরগির কিমাটা দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেব জাস্ট সামান্য করে অরিগানো। প্রতিটা পিৎজার উপরে আমি একটু ছিটিয়ে দেব। অরিগানোটা দেওয়া হয়ে গেলে এখন প্রতিটা পিৎজার উপরে আমি মজারেলা চিজ দিয়ে দেব। ফ্রেন্ডস, আমি আগেই বলেছি মজারেলা চিজটা সম্পূর্ণ আপনার পছন্দ, আপনার মর্জি অনুযায়ী আপনি যতটুকু খেতে চান ততটুকুই দেবেন। চিজ দেওয়ার পর এখন এটাকে আমি আবারও 10 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন ফ্রেন্ডস, 10 মিনিট পর চিজটা গলে গিয়ে আমার পিৎজাটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এবার হালকা করে একটু তুললেই মাফিন কাপ থেকে সবগুলো পিৎজাই কিন্তু আলতো হাতে বেরিয়ে আসবে। তো এভাবে আমি সবগুলো পিৎজাই মাফিন কাপ থেকে বের করে নেব। পারফেক্টলি তৈরি হয়ে গেছে অন্য রকম ভিন্ন স্বাদের অসাধারণ এই কাপ পিৎজা। ফ্রেন্ডস, আপনারা অবশ্যই কিন্তু বাসায় এটা ট্রাই করবেন। এটা যে শুধু আপনি বিকালের স্ন্যাক হিসেবেই খাবেন তাই নয়, এটা কিন্তু বাচ্চার স্কুলের টিফিন হিসেবেও একেবারে পারফেক্ট একটা রেসিপি। সেই সাথে ফ্রেন্ডস, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ফ্রেন্ডস, এই রেসিপিটার সমস্ত উপকরণই এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। সেই সাথে দেয়া থাকবে আমার ফেসবুক গ্রুপ লিঙ্ক। আপনারা যারা সরাসরি প্রতিদিনই আমার সবগুলো রেসিপি দেখতে চান তারা ফেসবুকে আমার গ্রুপ ফারজানাস রেসিপিতে গিয়ে মেম্বার হতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার চলে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।